রাতে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা শুধুমাত্র 11 বার পাঠ করে শত্রুর নাম নিয়ে ঘুমিয়ে যান, পরদিন সকাল হতে না হতেই শত্রু আপনার পায়ে পড়ে কান্না করবে, আপনার কাছে মাফ চাইবে ইনশাআল্লাহ। এমনই একটি পাওয়ারফুল কার্যকরী কোরআনী আমলের কথা আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা শত্রুকে আপনার কাছে পরাজয় বরণ করাবে এবং শত্রুর উপরে আপনাকে বিজয় দান করবে। আল্লাহু আকবার। অর্থাৎ শত্রু আপনার পিছু হটতে বাধ্য হবে এবং কঠিনভাবে শায়েস্তা হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আমাদের শত্রুর কিন্তু অভাব নাই। আমাদের ঘরের শত্রু, বাইরের শত্রু। সুতরাং সেই শত্রুর অনিষ্টতা থেকে যদি আপনি বাঁচতে চান, শত্রুকে যদি আপনি কঠিনভাবে দমন করতে চান, তাহলে অবশ্যই আজকের এই আমলটি আপনাকে করতে হবে। ইনশাআল্লাহ শত্রু আপনার পায়ে পড়ে কান্না করবে, আপনার কাছে মাফ চাইতে বাধ্য হয়ে যাবে। একদিনের মধ্যেই আপনার শত্রুর ফয়সালা হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আমাদের চারপাশে কিন্তু শত্রুর অভাব নাই। তারা চায় না যে আপনি সুখে থাকেন, আপনি শান্তিতে থাকেন, আপনি তাদের থেকে অনেক বেশি বড় হয়ে যান। এটা তারা কখনোই চায় না বা চাইবে না। এজন্য তারা আপনার পিছনে লেগে থাকবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তারা চাইবে কিভাবে আপনাকে উপর থেকে টেনে নিচে নামানো যায়। সুতরাং আপনি তাদের থেকে সাবধান থাকবেন। তাদের অনিষ্টতা থেকে যদি আপনাকে বাঁচতে হয় তাহলে অবশ্যই আজকের এই আমলের কোনো বিকল্প হতে পারে না। ইনশাআল্লাহ আপনি তাদের থেকে মুক্তি পেয়ে যাবেন এবং তারা কঠিনভাবে শায়েস্তা হয়ে যাবে। এই আমলটা আপনারা কিভাবে করবেন আসুন আমি আপনাদেরকে খুবই সহজভাবে বলে দিচ্ছি। তবে অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা আমলটি সঠিকভাবে শিখতে পারবেন এবং সে অনুযায়ী আমল করে অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন, শত্রু থেকে রক্ষা পাবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য অবশ্যই প্রথমে আপনারা সুন্দরভাবে ওযু করে নেবেন। যেহেতু এটি একটি কোরআনী আমল, ইসলামিক আমল, অতএব এই আমলটি আপনাদেরকে অপবিত্র থাকা অবস্থায় করলে কিন্তু হবে না। অবশ্যই পবিত্র হয়ে নিতে হবে, পাক সাফ কাপড় চোপড় আপনাকে পরিধান করে নিতে হবে। তো প্রথমে সুন্দরভাবে ওযু করবেন বিসমিল্লাহ সহকারে। কারো সাথে কোনো কথাবার্তা বলতে যাবেন না। সম্পূর্ণ মনোযোগটা আমি আপনাদেরকে বলি, সম্পূর্ণ মনোযোগটা আপনারা আমলের প্রতি রাখবেন এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রাখবেন। তাহলে দেখবেন অবশ্যই আমলটা কবুল হয়ে গিয়েছে, আপনি শত্রু থেকে মুক্তি পেয়ে গিয়েছেন। তো বিসমিল্লাহ সহকারে সুন্দরভাবে ওযু করবেন। আর ওযু যখন শেষ হয়ে যাবে তখন আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলিটা এইভাবে আকাশের দিকে উঁচু করে কালিমায়ে শাহাদতটা একটি বার পাঠ করবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে ওযুর শেষে এই আমলটি করবেন। তাহলে আল্লাহ তাআলা বলেন যে বান্দা বান্দি ওযুর শেষে এই আমলটি করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিব। আল্লাহু আকবার। যে কোনো দরজা দিয়ে চাইলে আপনারা জান্নাতে যেতে পারবেন যদি দুনিয়াতে সঠিকভাবে আমল ইবাদত করে এই আমলটি করতে পারেন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আপনাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সুন্দরভাবে ওযু করবেন। তো ওযু করার পরে পবিত্রতা অর্জন করে নিয়ে আপনারা বিছানার মধ্যে বসে যাবেন। পরিষ্কার পবিত্র একটা বিছানার মধ্যে বসে যাবেন। ঘুমানোর পূর্বে এই আমলটা কিন্তু আপনাদেরকে করতে হবে। তো বিছানার উপরে যখন বসে যাবেন, বসার পরে 1 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, মাফ চেয়ে নেবেন। এজন্য প্রথমে ইস্তিগফার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পাঠ করা মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া, মাফ চাওয়া। এজন্য সেই রকম ভাবে আপনি মনোযোগ দিয়ে ইস্তিগফার পাঠ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, ইস্তিগফার যদি আপনি পাঠ করতে পারেন আর আল্লাহ তাআলা যদি আপনার উপরে খুশি হয়ে যায়, তাহলে 5টা পুরস্কারে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। নবীজি বলেন 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, আপনি এই হাত দিয়ে যত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, যত টিভি সিনেমা দেখেছেন, অশ্লীল জিনিসপত্রের দিকে তাকিয়েছেন, এই কান দিয়ে যত গুনাহ করেছেন, এই কানের মাধ্যমে যত গান বাজনা শুনেছেন, গীবত শেখাত শুনেছেন, এমনকি এই অন্তর দ্বারা কলব দ্বারা যত আজে বাজে জিনিসের কথা চিন্তা ফিকির করেছেন, মানুষকে নিয়ে অশ্লীল চিন্তা ভাবনা করেছেন, আপনার এই হাতের মাধ্যমে, এই জবানের মাধ্যমে যত মিথ্যা কথা বলেছেন, গীবত শিকায়ত করেছেন, আল্লাহ তাআলা আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যত প্রকার গুনাহ আছে, কবিরা সগীরা শিরকি বিদআতি সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ তাআলা একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবে। আল্লাহু আকবার। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে গায়বী ভাবে টাকা পয়সা ধন দৌলত দান করবে, আপনার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে নেককার সালেহ উত্তম সন্তান দান করবে, যে সন্তানের মাধ্যমে আপনি যেমনই ভাবে দুনিয়াতে উপকৃত হবেন, ঠিক তেমনই ভাবে ওই সন্তানের কারণে আপনি পরকালে নাজাত পেয়ে যাবেন, এমন সন্তান আপনাকে দান করবে। 4 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। এবং 5 নাম্বারে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য ইস্তিগফার পাঠ করার অনেক অনেক ফজিলত রয়েছে। সুতরাং আপনি যদি ইস্তিগফার পাঠ করেন, আল্লাহর কাছে একটু অনুতপ্ত হন, ক্ষমা চান, মাফ চান, এতে আপনার কোনো লস হবে না, বরঞ্চ আপনার অনেক অনেক বেশি উপকার হবে। আপনি দুনিয়াতে মুক্তি পেয়ে যাবেন, পরকাল আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। এজন্য অবশ্যই আল্লাহর কাছে প্রথমে ক্ষমা চাইবেন ইস্তিগফার পাঠ করার মাধ্যমে। যদি আপনাদের তাসবিহ থাকে, তাহলে এরকম একটা তাসবিহ আপনারা নিয়ে নেবেন। এরপরে 2 নাম্বারে আপনারা 11 বার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রসুলের কাছ থেকে যাতে করে আপনি শাফায়াত পেয়ে যান, আল্লাহ রসুল যাতে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান, এজন্য মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নিয়ে আপনারা 11 বার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করবেন এইভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা যদি আপনাদের সময় কম থাকে, তাহলে ছোট্ট দুরূদ শরীফটাও 11 বার পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত এই ছোট্ট সূরাটি আপনারা 11 বার পাঠ করবেন। প্রথমে 1 বার পাঠ করবেন, এরপরে শত্রুর নাম নেবেন,
আপনার দুশ্মনের নাম নিবেন যে আপনার ক্ষতি করতে চায়, আপনাকে বিপদে ফেলতে চায়, আপনার ঘর সংসারে অশান্তি সৃষ্টি করতে চায়, যার কারণে আপনার সুখের সংসারটা এখন তছনছ হয়ে যাচ্ছে, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে, আপনার ঘর বাড়ি জায়গা জমি শত্রু দখল করে নিচ্ছে। সুতরাং সেই শত্রুর নাম নিবেন, দুশ্মনের নাম নিবেন। এরপরে আপনার ডান হাতের তালুতে একটি ফুঁক দিবেন, এইভাবে ফুঁক দিয়ে হাতটা এরকম বন্ধ করে রাখবেন। এরকম ভাবে 11 বার পড়বেন এবং 11 বারই শত্রুর নাম নিবেন, দুশ্মনের নাম নিয়ে আপনারা প্রতিবার পড়া হয়ে গেলে হাতের তালুতে একটি ফুঁক দিয়ে হাতটা এরকম বন্ধ করে নেবেন। যদি আপনার শত্রু নির্দিষ্ট জানা থাকে যে ওই লোকটা আমার দুশ্মন, ওই লোকটা আমার শত্রু, আমার ক্ষতি করে, আমাকে শেষ করে দিতে চায়, তাহলে তার নাম নেবেন। আর যদি আপনার শত্রু নির্দিষ্ট না থাকে তাহলে আপনি সকল শত্রুদেরকে উদ্দেশ্য করে মনে মনে তাদের কথা স্মরণ করে চিন্তা করে প্রত্যেকবার এই ছোট্ট সূরাটি একবার পড়ে আপনারা হাতের তালুতে একটি ফুঁক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই ছোট্ট সূরাটি হলো সূরা লাহাব অর্থাৎ তাব্বাত ইয়াদা। এই সূরাটি আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এরপরে শত্রু নাম নেবেন, কিছু কথা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমার যারা শত্রু আছে, দুশমন আছে, আমার ক্ষতি করতে চায়, আমাকে বিপদে ফেলতে চায়, আমার সংসারে অশান্তি সৃষ্টি করতেছে, এরকম যারা শত্রু আছে, দুশমন আছে, আমার জানা অজানা সমস্ত শত্রুদের উদ্দেশ্যে আমি এই আমলটি করতেছি, তাদের হাত থেকে আমাকে রক্ষা করো। যদি তাদের কপালে হেদায়েত থাকে, তাদের যদি ভালো হওয়ার সুযোগ থাকে, আল্লাহ তুমি তাদের কপালে হেদায়েত নসিব করে দাও, আমাকে তাদের থেকে মুক্তি দিয়ে দাও। এরকম কিছু কথা বলবেন, অথবা শত্রুর নাম জানা থাকলে শত্রুর নাম নিয়ে হাতের তালুতে একটি ফুঁক দিবেন, এইভাবে। তারপর হাতটা এরকম বন্ধ করে নেবেন। তো এইভাবে আপনারা পরপর টানা 11 বার করবেন। কতবার করবেন? টানা 11 বার পড়বেন। এরপরে সর্বশেষ আবারও 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনারা সংক্ষিপ্তভাবে মোনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে শত্রু থেকে পানাহ চাইবেন, শত্রুর ক্ষতি থেকে আপনি মুক্তি চাইবেন। ইনশাআল্লাহ তাআলা আমলটা একদিন করলেই হয়ে যাবে। যদি চান আপনারা 3 দিন অথবা 7 দিন করতে পারেন, তাহলে কোনো সমস্যা নাই। তবে আমি আশা করি একদিন করলেই যথেষ্ট। আল্লাহ তাআলা কবুল করে নিবে, আপনাকে শত্রু থেকে মুক্তি দান করবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনরা, আশা করে আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি চাইবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই সমস্ত শত্রু থেকে রক্ষা করেন, হেফাজত করেন এবং আপনাকে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন। আমিন।